বাংলার রান্নাঘর। ডিনার এবং লাঞ্চ মাংস মাছের পাঞ্চ, তবে সেই পাঞ্চে থাকে যথেষ্ট জোর, কারণ মাছ আর মাংসে আছে যথেষ্ট পরিমাণ প্রোটিন, মিনারেল, ভিটামিন। আর তাই আজকে খাবো মনের মতো মেনু, স্পেশাল মেনু। আজকে যিনি এসেছেন রান্না করতে, হ্যাঁ, তার সাথে আপনাদের পরিচয় হয়েছে, তবে পরিচয়টা খুব দীর্ঘ নয়, মানে বেশ অনেক দিন ধরে হয়নি। এবং যাতে পরিচয়টা অনেক দিন ধরে হয়, ভালো করে বন্ধুত্ব হয় আপনাদের সঙ্গে, আমার সঙ্গে তো বন্ধুত্ব আছেই, তাই আবার তাকে ডেকে এনেছি। প্লিজ ওয়েলকাম বিপাশা মুখার্জি, ফুড কলামিস্ট। কেমন আছো দিদি? খুব ভালো, তুমি কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। তবে তোমাকে জানাই, তুমি যে ফার্স্ট রেসিপিটা আমাদের দেখিয়েছিলে সেটা সবার ভীষণ পছন্দ হয়েছে, আর সেজন্যই কিন্তু তোমাকে আবার এখানে এনেছি, কারণ আজকেও সেরকমই কিছু স্পেশাল মেনু তোমার কাছ থেকে জানবো আমরা। ঠিক তাই, আমি ফিশি টমেটো দেখাবো। ফিশি টমেটো? আবার ফিশি টমেটো, আবার সেটা ফিশি। আচ্ছা, কি করে কিরকম বলো এবার? আচ্ছা, কি কি লাগছে আগে বলো সেটা করতে। আচ্ছা, সেটা হচ্ছে টমেটো লাগছে আমার। টমেটোটার মোটামুটি পুরটা বার করে, মানে ভেতরের পাল্প যেটা পুর বলে, তার মানে সিডস গুলো বার করে ওই খোলটাকে রাখা হয়েছে টমেটো, তাই তো? আচ্ছা, এরপর কি কি লাগছে বলো। হ্যাঁ, এরপর যেটা লাগছে হচ্ছে আমার কাতলা মাছ, চিংড়ি মাছ, দুধ, একটুখানি চিজ স্প্রেড, টক দই, একটুখানি পাসলে পাতা, একটুখানি কাঁচা লঙ্কা কুচি, আর একটুখানি জিরে, আর তার সঙ্গে আদা বাটা, আর তার সঙ্গে নুন চিনি পরিমাণ মতন, আর ওপর থেকে একটুখানি গার্নিশ করার জন্য আর একটুখানি আমাদের যেটা লাগবে চিলি ফ্লেক্স। ওকে, আচ্ছা, এবার তুমি আমাকে বলো, এইটা কি কাতলা মাছটা? কাতলা মাছ। এটা কি করেছো? দেখো সোনালি, এটা কাতলা মাছ ভেজে এটাকে কাঁটা বার করে একটুখানি জাস্ট মাখা আছে। আচ্ছা, এই মাছের ব্যাপারে সোনালি একটু বলতে চাই আমি। এটা হচ্ছে, আমি দেখেছি অনেক সময় যেটা আমরা মানে একটু খেয়াল করি না, সেটা যেটা আঁশটে গন্ধ থাকে। হ্যাঁ, তো আঁশটে গন্ধ থাকলে তো কমপ্লিট রেসিপিটা ভালো হবে না খেতে। সেই জন্য আমি সবসময় চাই যে মাছটা প্রথমে একটু গরম জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর তাকে ধুয়ে ফেলতে হবে। ঠিক আছে, তারপরে একটা পাতিলেবুর রস তাকে মাখিয়ে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট। তারপরেও তাকে ধুয়ে ফেলতে হবে, তারপরে আঁশটে গন্ধটা একদম চলে যায়। হ্যাঁ, তুমি খুব ভালো টিচার, এত সুন্দর বুঝিয়ে দিলে, ভালো করে, কোনো অসুবিধাই হবে না দাদা এটা করতে। তারপর বলো, ওটার পাশে কি তুমি চিংড়ি মাছ রেখেছো? হ্যাঁ, এটা কি করেছো একটু বলো। আচ্ছা, চিংড়ি মাছটা প্রথমে একটু আবার ওরকম ভাবে ধোয়া, ভালো করে খোসা ছাড়িয়ে, হ্যাঁ, একটু কুচো চিংড়ি হলেই চলবে। কেমন, চিংড়ি মাছ তো অনেক এক্সপেন্সিভ, বড় চিংড়ির কোনো দরকার নেই, কারণ যেহেতু আমরা এটা গুঁড়িয়ে ফেলেছি। তো এটা প্রথমে ধুয়ে ভালো করে আবার জল ঝরিয়ে তাকে একটু নুন মাখিয়ে শুধু প্লেন আবার ভেজে নেওয়া হয়েছে হালকা করে, দিয়ে তাতে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়েছে। প্রথমে কি করছো তাহলে? এরপর কি আর কিছু করার আছে তোমার? না প্রথমে পুরটা বানাবে বোধহয়? না, আমি তার আগে একটু চাইবো টমেটোতে একটু নুনটা মাখিয়ে রাখলে না ভালো একটু নরম হয়, সেজন্য একটু নুনটা ছড়িয়ে আমরা ওটা রেখে আমি শুরু করি। হ্যাঁ, তো একটু প্রথমে আমি যেটা করব, তারপরে উল্টো দিকে, যাতে ভেতরেও নুনটা যায় আর বাইরের দিকেও নুনটা মোটামুটি লাগা থাকে। এটা আমাদের মোটামুটি 10 মিনিট মতন রাখলেই হয়ে যাবে, নরম হয়ে যাবে। হ্যাঁ, তুমি তো একটা স্টাফিং তৈরি করবে, এবার একটু একটা স্টাফিং তৈরি করব। তো তার জন্য আমার একটু সাদা তেল দরকার। যেহেতু দেখো দুটোই ভাজা, সুতরাং বেশি তেলের প্রয়োজনই আমাদের নেই। হ্যাঁ, তবুও একটা তেলটা না থাকলে আমরা বেসটা নাড়াচাড়া করতে পারি না, বলে সেজন্য একটু তেল নেওয়া সামান্য। এই ক্ষেত্রে আমি একটু বলি, অনেক সময় একটু আরেকটু স্পেশাল টেস্ট অ্যাড করার জন্য, যদিও আমি চিজ অনেক অ্যাড করব, কোনো রেস্ট্রিকশন না থাকলে একটু বাটারও চলতে পারে। আমি প্রথমে একটুখানি মাছটা দিতে লাগবে। তো ফার্স্টে আমরা আদা দিয়ে দিচ্ছি, এরপরে যেটা দেবো সেটা হচ্ছে জিরে গুঁড়ো, নর্মালি একটুখানি রোস্টেড জিরে, রাইট।
এই শুকনো খোলা জিরে ভাজা বাড়িতে করে রেখে দিলে কি সুবিধা হয় সোনালি, সবের ওপরে একটু একটু দাও। আমি তো আজকাল কি করি, রোজকার রান্নাতে মানে রাত্রির বেলা স্পেশালি মানে সারাদিন কাজকর্ম করে যাওয়ার পর তোমাকে আমি এটা বলি, সবাই শুনুক, সেটা হচ্ছে এটা না ভীষণ বাজে দেখতে একটা কিছু আলুর তরকারি করে রেখেছে কাজের লোক, মানে সে তার বেস্ট দিয়েছে অবভিয়াসলি, সেদিন আমার একদম ভালো লাগছে না আলুর তরকারি খেতে। তো তখন আমি কি করি, তার উপর একটুখানি জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিই, একটু জাস্ট কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, মানে চাট হিসেবে তাকে চলতে থাকে আর কি। আচ্ছা, এরপরে আমি দেবো হচ্ছে পরিমাণ মতন একটু নুন, দেখো সেই হাত লাগিয়েই ফেলি, আর একটুখানি নুনটা কম দেওয়া উচিত, কারণ তুমি মাছ তুমি বলেইছো যে একটুখানি নুন লাগানো আছে, আর প্লাস পরে আমি টমেটোতেও তুমি নুন দিচ্ছো, হ্যাঁ সেজন্য একটু কম পরিমাণে, খুব 1 চিমটি মতন চিনি। তুমি আমায় চিংড়ি মাছটা দাও। কতটা দেবো? এটার অর্ধেকটা দাও, এটা মোটামুটি 100 গ্রাম মতন লাগে। আচ্ছা আচ্ছা, এরপরে তুমি আমাকে একটু পার্সলে পাতা কুচিটা দেবে? দিয়ে দেবো? হ্যাঁ একটুখানি দাও, একটুখানি। এটা ভীষণ ভাবে মানে উগ্র গন্ধ বেরোয়, মানে ভীষণ স্ট্রং ফ্লেভার, সেই জন্য। আচ্ছা, পার্সলে পাতারও তাই, মানে দিলেই ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যায়। আর যদি না আমি দেখেছি অনেক সময় আমাকে বলেছে অনেকে পার্সলে পাতা পাওয়া যায় না হাতের কাছে, তো আমি বলি ঠিক আছে, অথেন্টিক হতে হবে না, একটু ধনে পাতা দেওয়া যেতে পারে, হ্যাঁ, সুতরাং এর ভেরিয়েশনটা অসুবিধে নেই। আমি তো মাঝে মাঝে শীতকাল যখন গেল, মানে যখন খুব ভালো কসুরি মানে মেথি ইউজ না করে নরমাল এমনি জাস্ট মেথির শাকও আমি ব্যবহার করি। তুমি একটু বলো, যেহেতু তোমার কাছে এগুলো জানতে পারবো, তাই ভীষণ মানে অনেক কিছু জানতে ইচ্ছে করে, যে পার্সলে পাতার চল অ্যাকচুয়ালি কোন রান্নায় সবথেকে বেশি হতো? মানে ফার্স্ট হচ্ছে ইটালিয়ান। ওকে, ইটালিয়ানে ভীষণ ভাবে পার্সলে, তার সঙ্গে সেটা আস্তে আস্তে ওটা একটুখানি টার্কিশ রান্নাও অনেক সময় হয়। আমার এই এত সুন্দর শাড়ি স্পন্সর করার জন্য অনেক ধন্যবাদ আদি মোহিনী মোহন কাঞ্জিলালকে, আর সেই সঙ্গে আমাদের এই কিচেনকে, রান্নাঘরকে এত সুন্দর করে সাজানোর জন্য অনেক ধন্যবাদ কুচিনাকে। আমরা ছিলাম মানে যেখানে বিরতির আগে ছেড়ে গেছিলাম, ফিশি টমেটো রান্না হচ্ছিল, আর তার যে স্টাফিংটা, পুরটা, সেটা হচ্ছিল। আরো অনেক কিছু জানছিলাম গল্প করতে করতে, কথা বলতে বলতে। তো কি অবস্থায় আছে সেটা আরেকবার জেনে নি। পিপাসাদি, কোথায় আছি আমরা? হ্যাঁ, এবার মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে। লাস্ট আমরা পার্সলে পাতা দিয়েছিলাম। আচ্ছা, এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে সবগুলো পরপর যাবে, কাঁচা লঙ্কা কুচি দিতে থাকো, দিতে থাকি। হ্যাঁ, এবার আর কিছু বিশেষ আমাদের দেবার নেই, যেগুলো আছে লাস্ট। আচ্ছা, এরপরে আমার যেটা যাবে টক দই। আচ্ছা আচ্ছা, টক দইটা আমি একটু ওখানে ফেটিয়ে নেবো, আমি একটু সামান্য ফেটিয়ে দিতে হবে। একটু ভালো করে জল ঝরিয়ে এটাকে রাখা আছে, এবং ভালোভাবে আচ্ছা, এরপরে যাবে চিজ, মোটামুটি গ্রেট করা চিজ, মোটামুটি 1টা কিউব গেলেই হবে, হ্যাঁ, ফ্লেভারটা আনার জন্য। আর যাবে পাতিলেবু। কি আমার দিকে তাকিয়ে তাকিয়ে একটা কিউব বলছো, নাকি নিজের দিকে তাকিয়ে? না না, আমি বলতে চাইছি যে তুমি কি নাকি বলবে যে না, 2টো কিউব কেউ দিতেই পারে চাইলে? আমার মনে হয় না দিলেই ভালো। হ্যাঁ, এটা মজা দরকার নেই, এটা ভেতরে হালকা ফ্লেভার হলেই চলবে, কারণ ওপর থেকে আমরা আবার ফ্লেভার দেবো। পাতিলেবুর রসটা নিজের যার যেটা যেরকম পছন্দ। ব্যাস, আমাদের মোটামুটি হয়ে গেল। এবার নাড়াচাড়া করে এবার আমরা যেটা দেবো সেটা হচ্ছে একটু দুধ দিয়ে দেবে সোনালি, সামান্য দুধ। হ্যাঁ, এবার এটা একটু ঠান্ডা হতে হবে। এক্স্যাক্টলি, পুরটাকে তো একটু ঠান্ডা করতেই হবে, নাহলে কি করে স্টাফিং হবে? কিন্তু এই পুর তৈরির যে প্রসেসটা আরেকবার দেখে নিলে বোধহয় ভালো হয়, তাই না? তাই আপনাদের জন্য রেসিপি রিক্যাপ আরেকবার। শ্বাস ঘোরানো টমেটোর মধ্যে নুন মাখিয়ে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে ভেজে রেখে ম্যাশ করা কাতলা মাছ, আদা বাটা, ভাজা জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি, ভেজে ম্যাশ করা চিংড়ি মাছ, পার্সলে পাতা, কাঁচা লঙ্কা কুচি, ফ্যাটানো টক দই, গ্রেটেড চিজ, পাতিলেবুর রস আর দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পুর রেডি করতে হবে। সবেমাত্র পুর রেডি হয়েছে, কিন্তু ফিশি টমেটো এখন অবধি হয়নি। আরো কি কি করতে হবে জানতে হবে তো? কি করব এবার বলো? আচ্ছা, এবার আমরা পুরটা ভরে দেবো টমেটোতে। আচ্ছা,
টমেটো দেখছো তো জল বেরোচ্ছে, এই জলগুলো একটু ঝেড়ে নিতে হবে যাতে জল না থাকে। আচ্ছা, এটার মধ্যে আমরা সিম্পল পুরটা ভরতে থাকবো। আমি কি হ্যাঁ হ্যাঁ চেষ্টা করব? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। আচ্ছা, এরপরে আমি এটাকে একটুখানি সামান্য তেল দিয়ে একটু মানে শুধু জাস্ট গায়ে লাগার মতন। আচ্ছা, এগুলো কি শুধু মানে তুমি টমেটোগুলো জাস্ট বসিয়ে দেবে, দিয়ে ওটা ভেপরে হবে শুধু সেটাই, নাকি তার সাথে আরো কিছু মানে তারও কোনো কিছু কারি টাইপের কিছু হবে? না, এটা কারি টাইপে ভালো হয় না। আচ্ছা। এটা সাধারণত এমনি নরমালি একটা সাইড ডিশ হিসেবে, হ্যাঁ, আচ্ছা। মেইন কোর্সে সাইড ডিশ হিসেবে স্টার্টার বলতে পারো। স্টার্টার করা যেতে ভীষণ পারে, ভালো একটা ভীষণ starter। ভালো। মানে আমরা তো ওই যেটা তুমি বললে মানে চপ টপ তো আমরা খেয়েই থাকি, হ্যাঁ, এটা একটু করলে একটু অন্যরকম। হ্যাঁ, এবার আমরা মোটামুটি টমেটোগুলো বসিয়ে দেবো, আচ্ছা। সাজিয়ে দেবো একদম। আচ্ছা, এই সময় আমরা যেটা করব সেটা হচ্ছে একটুখানি চিজ ফেটিয়ে, যেটা চিজ স্প্রেড, সেটা একটু ওপরে 1 চামচ করে দিয়ে দেবো। ওকে, এনো এটা ফ্রেশ। আচ্ছা, ঠিক আছে। এটা কি তোমাকে আরেকটা দিতে হবে বা একটা wash ছোট, করে? না না না, ছোট অন্য এটাতেও কোনো- করলে হবে। টক দই তো আছে, তো টক দইয়ের সঙ্গে ফ্লেভার গেলেও খুবই ভালো লাগবে, বাট অথেন্টিক্যালি আমি একটুখানি নিতে চাও কিছু? হ্যাঁ, ওটা আমার লাস্টে লাগবে, কারণ টক দই দিয়ে আমি ওপর থেকে সার্ভ করব। আচ্ছা, একটু ধরবে সোনালি? সব। হ্যাঁ, একটু চিলি ফ্লেক্স দেবে সোনালি, 1 চিমটে মতন। দেখি। ব্যাস, 2-4 দানাই থাক, কারণ বেশি হলে আবার বেশি ঝাল হয়ে যাবে। এইবার আমরা প্রত্যেক টমেটোর উপরে 1 চামচ করে। এটা কি টমেটোদের মুখ বন্ধ হচ্ছে? টমেটোর মুখ বন্ধ হচ্ছে, আর চিজটা ভালো করে গলে ভেতর অব্দি যাবে। ওয়াও, ওইটা তো সোনালীকে খেতে হবে, ওটা অনেক চিজ গেছে। চলো, এইবার যেটা করতে হবে, আমরা এটাতে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, এনো। এবার এটা সিমে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর গাটা একটু নরম হয়ে যায়। হচ্ছে ফিশি টমেটো। আচ্ছা, টমেটো তো টমেটোই হয়, সেটা কি করে ফিশি হয়? না না, রান্নার নাম ফিশি টমেটো। কেমন দেখতে হবে রান্নাটা, কত দূর হলো, প্রায় শেষ মনে হয়, কিন্তু কেমন দেখতে কেমন খেতে জানতে তো হবেই না। শেষ কি? একদম শেষ হয়ে গেছে? হয়ে গেছে। মানে নামাবে তুমি এবার? হ্যাঁ। দেখি কেমন দেখতে হয়েছে। ওয়াও, রেডি। এবার আমরা একটা সার্ভ করে দিতে একটা প্লেট রেডি আমি করে কি এই প্লেটটাই নিয়ে আসবো? এটা খুব সাবধানে। একটু অপূর্ব গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর, মানে চিজের যে গন্ধটা হয় সেটা মেল্ট হলে তো ভীষণ একটা সুন্দর গন্ধ হয়, ভীষণ সুন্দর লাগছে। এরপর কি আরো কিছু করার আছে? হ্যাঁ, একটু বাকি। টক দইতে একটু চিলি ফ্লেক্স দিয়ে ফেটিয়ে ওর উপরে দিয়ে দেবো সার্ভিংটা। আচ্ছা, হ্যাঁ, আমি ভাবছিলাম যে তুমি বোধহয় মানে ওপর থেকে গ্রেট করা চিজ দেবে আর কি। তুমি আবার দইটা দিলে আমার খুব মনে হচ্ছে কেমন লাগবে খেতে, কেমন টেস্টটা হবে। হ্যাঁ, আরেকবার দেখে নিলে বোধহয় ভালো হয়, তাই না? তাই আপনাদের জন্য রেসিপি রিক্যাপ আরেকবার। ফিশি টমেটোস বানানোর জন্য শাঁস কোরানো টমেটোর মধ্যে নুন মাখিয়ে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে ভেজে রেখে ম্যাশ করা কাতলা মাছ, আদা বাটা, ভাজা জিরে গুঁড়ো,
পরিমাণ মতো নুন, চিনি, ভেজে ম্যাশ করা চিংড়ি মাছ, পার্সলে পাতা, কাঁচা লঙ্কা কুচি, ফ্যাটানো টক দই, গ্রেটেড চিজ, পাতিলেবুর রস আর দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পুর রেডি করতে হবে। এবার পুর ঠান্ডা হয়ে গেলে নুন মাখানো টমেটোর ভেতর ভরে কড়াইয়ে সাদা তেল গরম করে পুর ভরা টমেটোগুলো দিয়ে ওপর থেকে ফ্যাটানো চিজ আর চিলি ফ্লেক্স ছড়িয়ে টমেটোগুলোর মুখ বন্ধ করে আঁচ কমিয়ে ভাপে বসাতে হবে। এবার ওটা রেডি হয়ে গেলে সরু করে কেটে রাখা বাঁধাকপি, পেঁয়াজ কলি, টমেটো আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে মিক্স করা ভেজগুলো প্লেটে সাজিয়ে রেডি করা টমেটো দিয়ে একসঙ্গে মিক্স করা টক দই, চিলি ফ্লেক্স দিয়ে সার্ভ করুন ফিশি টমেটোস। আচ্ছা এবার বলো, সবসময় সবাই জিজ্ঞেস করে যে এটা কি দিয়ে খাবো, তো এটা মানে বেস্ট অ্যাকম্পানি সাথে কি হতে পারে? দেখো, সব থেকে বেস্ট হয় তো ব্রেড, আর সেই অর্থে আমি ভাবলাম একটু কন্টিনেন্টাল গার্লিক ব্রেড করলে কেমন হয়। খুব ভালো হয়, তুমি বলো সেটা করতে কি কি লাগবে, কারণ অনেকেরই মনে হয় যে এটা মানে কি দিয়ে খেলে ভালো লাগবে, বা কাউকে এলে যদি সেটা রান্না করে দেয় কি দিয়ে সেটা দেবে তার সঙ্গে দেবে। দেখো, সিম্পল পাউরুটি বাড়িতে যেটা আমাদের থাকে, তো আমি একটু স্যান্ডউইচ ব্রেড ছিল বলে স্যান্ডউইচ ব্রেড। আচ্ছা, এবার আমি এটা একটু টার্কিশ আমি হ্যাম ইউজ করছি। যদি বাড়িতে অন্য কোনো সালামি টালামি থাকে সেগুলো ইউজ করতে পারে। হ্যাঁ, আর তার সঙ্গে আমি করব গার্লিক বাটার। গার্লিক বাটারটা না শুনতে খুব ডিফিকাল্ট মনে হয়, কিন্তু খুব সহজ। মাখন একটু ইউজ করছি, একটু রসুন ক্রাশ মানে থেতো করা, কেমন, আর তার সঙ্গে ব্যবহার করব একটু টমেটো গোল গোল করে কাটা। গার্লিক ব্রেড হবে। কি করব আমরা প্রথমে একটু জেনে নিই। কি করছি প্রথমে একটু মাখনটা গলিয়ে তাতে রসুনটা দিয়ে দেবো। ব্যাস, এর সঙ্গে আমরা জাস্ট এটা একটু থেতো করা রসুন, তাই তো? থেতো করা রসুন। এটা আমার মোটামুটি হয়ে গেল। এবার তো তুমি ব্রেডটা রেডি করবে, আমি এটা জেনে দিই তাহলে তোমাকে। হ্যাঁ, এবার নরমাল জাস্ট ব্রেডটাকে আমরা একটু প্রথমে এক পিঠটা সেঁকে নেব। এরকম ভাবে দু পিঠটা প্রথমে একটু সেঁকে নিতে হবে। দেখো, হালকা হালকা হয়ে গেছে। এবার বাটারটা লাগাবার পালা। এই যে খোলা মুখটা আছে, এর ভেতরে আমরা 1 স্পুন এই বাটারটা দেবো, রসুনটা যাবে না। এবার আমি এর উপরে সুন্দরভাবে এটা প্লেস করে দিলাম। আমাদের ফিশি টমেটো রেডি, পাশে গার্লিক ব্রেডও রেডি, কিন্তু ওই বলে না একদম আইসিং অন দ্য কেক, সেটা বাকি। আমার মনে হয় আমি যখন এই ক্যান্ডেলটা জ্বালিয়ে দেব তখন এই পুরো জিনিসটা ক্যান্ডেল লাইট ডিনারের শুধু অপেক্ষা, তাই না? অপেক্ষা কেন করব, ডেফিনেটলি টেস্ট করে দেখব কেমন হয়েছে আজকের এই অসাধারণ রান্না দুটো। কন্টিনেন্টাল গার্লিক ব্রেড বানানোর জন্য ছোট্ট কড়াইয়ে মাখন দিয়ে তার মধ্যে রসুন দিয়ে মিক্স করে রাখতে হবে। এবার সেঁকে রাখা ব্রেডের মধ্যে রেডি করা মাখন দিয়ে তার উপর টার্কি হ্যাম, গোল করে কাটা টমেটো দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন কন্টিনেন্টাল টার্কি ব্রেড বা গার্লিক ব্রেড। যদিও এখন চুটিয়ে আড্ডা মারার টাইম, যদিও এখন চায়ের সঙ্গে শুধুমাত্র চায়ের টাইম, কিন্তু দেখুন পরিবেশটা কেমন যেন ক্যান্ডেল লাইট ডিনারের মতো হয়ে গেছে। চোখের সামনে রয়েছে ফিশি টমেটো, আর তার সঙ্গে রয়েছে গার্লিক ব্রেড, টার্কি হ্যাম, আর কি চাই। আজকে সন্ধ্যাবেলাটা মনে হচ্ছে সত্যি একটু অন্যরকম হবে। আমি আর রেজিস্ট করতে পারছি না নিজেকে, আমি একটু টেস্ট করে দেখতে চাই কেমন হয়েছে, কারণ আমার ভীষণভাবে মনে হচ্ছিল যে এটা কেমন হবে, মানে অন্যরকম। কাতলা মাছের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব খারাপ, হয়তো আপনাদের ভীষণ ভালো।
কিন্তু এটা খেতে খেতে একবারও মনে হচ্ছে না যে এটা সত্যি সত্যি কাতলা মাছ থেকে, এবং চিংড়ি মাছও আছে, তার টেস্টও আছে। এবং সবার আগে যেটা বলবো, যেটা আমার ভীষণ মনে হচ্ছিল রান্নাটা হওয়ার সময়, যে চিজ পড়লো, তার উপরে দইটা পড়লো, কেমন হবে। বাট সেই জন্যই বোধহয় বিপাশা দি অ্যাবসলিউটলি রাইট। তুমি পুরো মানে ওই যে হট জিনিসটার মধ্যে, মানে ওই চিজটা মেল্ট হয়ে গেছিল, তারপর তুমি কোল্ড জিনিসটা দিয়েছো, দইটা দিয়েছো ওপর থেকে, অ্যাবসলিউটলি একটা মানে জিভের জন্য একটা সাংঘাতিক আরাম এবং Thank you. অসম্ভব টেস্টি হয়েছে। আমি খুব মানে আত্মবিশ্বাস নিয়ে, প্রচুর কনফিডেন্স নিয়ে বলতে পারি, প্লিজ এটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। বাড়িতে যদি কেউ আপনার উপর একটু রেগেও থাকে, এক মুহূর্তে গলে যাবে, মিলিয়ে দেখে নেবেন। আজকে বিদায়, আমি সোনালী, এবং আমার সঙ্গে তো থাকবেনই নতুন কোনো অতিথি, তাই আপনারাও কিন্তু থাকবেন।